আমি যাই দাঁড়াও, রিল্যাক্স। আরে এটা লোডিং করে। শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে। কোনটি? আরে বাবা, এখন ঘর গাড়ি দিয়েছে। লোকগুলো আসেনি, আমি একাই আছি, একাই 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 আছি। সালামের মাথা ভেঙে গেছে। বাপ না কে কে সালাম গো বসে আইছে কিস লাগি না সব প্রাইস না সব প্রাইস ये বিভিন্ন রকম কথা টাকা হ্যাঁ কইছে কথা কইছেন এবারে তো কথা তো জানে জানে এটা আসে না কেন, মাঝে মধ্যে প্রবলেম করে। বলেন। দাদা মনে হয় কারোর জন্য অপেক্ষা করতেছেন নাকি? না অপেক্ষা না, বর্ণ উপরে কথা নেই, বর্ণ উপরে আছে। অপেক্ষা করে আর কি করবো, অপেক্ষা করে দেখছি আসে না ঠিক মতো। বুঝছি। वो हाँ वो साथ खोला था ना तो बाद में लेके आए थे एक बार बैटरी खोल कर लगाएगा ना वही डिस्क पे जाएगा। লাইনে থাকে ঠিকই কিন্তু লেট করে। हाँ चले जाएगा ये चले जाएगा अब चलाया नहीं तो दो थोड़ी देर चलेगा तो चले जाएगा फिर हम साथ बाहर करा था साथ अभी ना तो हाँ वो चले जाएगा। লাইনে থাকেও লেট করে। কি করবেন বলেন প্রতিদিনে বলে দেন তারপরে যদি না দেখ গুরুত্ব আর বরাবরই নাই, যার মন থাকে আসবে না আসলে আসবে। না রাত একটু লাস্টে বলে দিবেন না বলে আসলে আসুক না আসলে আমি ক্লাস শুরু করে দিব এই টাইমের মধ্যে। কতবার বলা যায় এক কথা। ওটাই আর কি। রাতের টাইমে যে ক্লাসে না আসে তাহলে কি বুঝে যাবে, পরে শুধু ঘুরবে শুধু নিয়ে। মোবাইল হাতে নিবে, হাতে নিয়ে শুধু ঘুরতে থাকবে। আসতে শেখার জন্য টাকা দিয়ে দিচ্ছে ওই কাছে কোনো একটা, টাকা তো দিয়ে দিছি নিশ্চয় মিথ্যে সিস্টেমে ক্লাস করবো।
হবে না এভাবে। জাবের ভাই বেশি বন্ধ করে, ওর কি হয়েছে উনি নিজেই বলতে পারে না। ওনাকে আমি তো মেসেজ দিলাম। আমার কাছে আরেকজনের রেফার করছে। ওনাকে আমাকে রেফার করছে আরেকজন, ওনার দোকানে উনি কাজ করে আর কি। তো উনি দোকানে মানে ক্লাসের মধ্যে আসেনি, আমাকে যদি জিজ্ঞেস করে আমি বলবো ওনাকে যে উনি তো ঠিক মতো ক্লাসে আসে না, তো কি করতে হবে কাজ, আমার তো সমস্যা। পরে বলবে যে উনি শিখায় না ঠিক মতো, ঝামেলা। ক্লাস যখন ঠিক মতো শিখতে হবে, কম্পাউন্ডার ক্লাস 2-3টা ক্লাস করতে ঠিক মতো, পরে ক্লাসে আসে না। পরে দিনের বেলা শুধু বারবার ইয়ে করবে, মানে কল করবে, এই সেই শুধু ইয়ে করবে, কাজে চলো। কাজের সময় কাজ করে ঠিকই, কিন্তু ক্লাসের টাইমে কোথায় যেন চলে যায়। তো এখান থেকে ইউথ ইনস্টিটিউট যে আছে, এটা খুবই ইউথ ইনস্টিটিউট। ক্লাসের টাইম বলে যে শরীর শরীর ভালো না, এই সেই লাগায় দেয়। ঠিক আছে তাহলে। তো আমাদের এখান থেকে যে চার্জিং লাইট আছে, কত ক্লাসে আমরা বিসি থেকে, সেখান থেকে আমাদের ফোনে চার্জিং লোক তো আমাদের এখান থেকে বিসিটি টাইপ করবো, বিএসসি ডিটি। নেক্সট, নেক্সট করলে এটা হচ্ছে আমাদের বিসিডিটি। তো বিসিডিতে আমরা কত ক্লাসে দেখছি। তারপরে এখান থেকে ক্লাস আছে R11 চার্জার ডিও, এমটিকে বেস ফোনের মধ্যে বিসিডিটি আর হচ্ছে চার্জার ডিও। এই দুইটা থেকে কোনো একটা যদি প্রবলেম থাকে, তাহলে আমাদের ফোনে ইন্ডিকেট করবে না। এমটিকে যেখানে থাকে, এমটিকে প্রসেসর 5G ছাড়া 4G বেস যেগুলি আছে, 5G মধ্যে অন্যরকম, মিডিয়াটেকের মধ্যে 5G ছাড়া 4G মধ্যে যেগুলি আছে, সেগুলি এখান থেকে ইন্ডিকেট আসে সিস্টেম মধ্যে। তো আমাদের যে চার্জের এলও যে লাইন আছে, এখানে ভোল্টেজ পাবো 2.8 ভোল্টেজ। কোথায় পাবো? এই যে রেজিস্টার আছে, রেজিস্টারের এক পাশে লেখা আছে বিভাগ, আর এক পাশে লেখা আছে এখানে এই লাইনে কি লেখা আছে, চার্জার এলডিও লেখা আছে এখানে, একই ভিতরে চার্জার এলডিও। যেই পাশে রেজিস্টার, যেই পাশে চার্জার এলডিও লেখা আছে, ওই পাশে পাবো 2.8 ভোল্টেজ, আর অপর পাশে পাবো কি 5 ভোল্টেজ। এটা বুঝলাম, একটু বুঝান। এখান থেকে আপনি লেট করে আসেন, বুঝবেন কি হবে, ক্লাসের সময় আসেন না, লেট করেন বার বারবার। অর্ধেক ক্লাস হয়ে যাওয়ার পর আপনি আসেন, এটা কোনো। তো এটা এখান থেকে যা আছে, রেজিস্টার যা আছে, রেজিস্টার এখান থেকে করবো কপি। কপি করার পরে এখান থেকে এখানে করবো পেস্ট, আর এখানে। তো এই রেজিস্টার আছে এখানে, এই রেজিস্টার এক পাশে লেখা আছে কি
বিবাস লেখা আছে, তো এখানে পাবো 5 ভোল্টেজ। আর আরেক পাশে লেখা আছে চার্জার এলডিও, এখানে পাবো 2.8 ভোল্টেজ। এই ভোল্টেজ আমাদের যে পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসির মধ্যে ইনপুট হবে R11 নাম্বার বলের মধ্যে। R11 বলের মধ্যে ভোল্টেজ ইনপুট হবে 2.8 ভোল্টেজ। তো এখন 2.8 ভোল্টেজ এখানে ইনপুট দিতে হবে। যদি আমাদের চার্জার এলডিও আর সেই ভিসিডিটি কোনো একটা প্রবলেম থাকে, তাহলে চার্জিং শো করবে না ডিসপ্লের মধ্যে। আমাদের এখন 2.8 ভোল্টেজ কখন আসবে? যদি রেজিস্টার থেকে পাওয়ার আইসির মধ্যে এই লাইন কানেক্টটা থাকে, এখান থেকে এখানে যদি আমাদের এই কানেক্টটা থাকে, তাহলে আমাদের 2.8। এই এই যদি লাইনটা কি আমাদের পাওয়ার থেকে এই লাইনটা কি চার্জিং আইসির মাধ্যমে আসছে, না এমনি ডাইরেক্ট আসছে? আপনি দৌড় মাইরা চার্জিং এলাম আইসির চার্জিং আইসির সাথে কোনো কানেক্টর নাই, মানে বিভাগ থেকে বিভাগ ভোল্টেজ রেজিস্টার এই পাশে পাবো, চার্জার ভোল্টেজ ও, এখানে এই পাশে পাবো। ঠিক আছে, যেখানে বিভাগ লেখা থাকে হ্যাঁ ওইখানে 5 ভোল্টেজ থাকে। চার্জার ভোল্টেজ হ্যাঁ এখানে পাবো আমরা বিভাগ। আর এই পাশে চেক করলে, যদি সেই পাশে যে পাশে হ্যাঁ চার্জার এলডো লেখা আছে, এই পাশে চেক করলে পাবো কি 2.8 ভোল্টেজ। ঠিক আছে, 2.8 ভোল্ট। 2.8 ভোল্টেজ, হ্যাঁ 2.8 হ্যাঁ ভোল্টেজ হ্যাঁ, বুঝতে পারছি। 2.8 ভোল্টেজে আমাদের এই আইসির পাওয়ার আইসির R11 যে বলা আছে এখানে ইনপুট হবে। এখানে যখন ইনপুট হবে তখনই আমাদের সিস্টেম মধ্যে কি আসবে, চার্জিং লোক আসবে। হ্যাঁ, একদম এমটিকে বেশি এরকম হয়ে থাকে। তাহলে আর এই যদি লাইনটা ফল্ট হবে, চার্জিং আসবে না। না, চার্জিং লোক আসবে না, চার্জিং ইন্ডিকেট করবে না, চার্জার লাগালে নো রেসপন্স, কোন ইন্ডিকেট করবে না চার্জিং। তাহলে সেক্ষেত্রে যদি চার্জিং লাইনের চার্জিং আইসি মাইসি সব ঠিক থাকে, ওইদিকে যে সব প্রত্যেকটা কম্পোনেন্ট ভালো থাকে, তাহলে এখানকার এই যে এই রেজিস্টার নষ্ট হয়ে গেলে তো আসবে না। এটাই যে বলতেছি, এখান থেকে ফলটা আপনি সারা হ্যাঁ দুনিয়া ফলটা এলাম, তা যাবে না। হ্যাঁ, কাজ হবে না। যত আইসি আছে সব চেঞ্জ করে ফেলেন আপনি, কাজে কাজ কোনো হবে না। পয়েন্ট কে আছে, ফল্ট কে আছে, ফল্টটাকে বুঝবো, ফোনের মধ্যে প্রবলেম কে আছে। আমি গতকাল করবো সেই জিনিস, ফোনের মধ্যে প্রবলেম কে আছে, প্রবলেমটা ভালো করে বুঝবো আগে। প্রবলেম যদি বুঝি তাহলে সলিউশন করতে পারবো, আর প্রবলেম না বুঝি সলিউশন হবে না। তিনি বসেই ছিলাম পরে এখন বসে থাকা আমরা প্রবলেম এখানে না বসে বুঝলে সলিউশন হবে না, প্রবলেমের মধ্যেই সলিউশন আছে। হ্যাঁ আর বারবার একজনকে বারবার শুধু ম্যাচ করতে হবে যে এটা সলিউশন দেন, ওটা সলিউশন দেন, প্রয়োজন নয় কারো হেল্পের, লাগানো হয় কারো, বুঝলে? তো এখান থেকে আমাদের যে 2.8 আছে, 2.8 ভোল্টেজ যখনই আমার পাওয়ার ইনপুট হবে তখনই চার্জিং আইকন আসবে ডিসপ্লের মধ্যে। যদি আমাদের এই লাইন পাওয়ার থেকে রেজিস্টার বলতো লাইন কারেন্ট না থাকে, ধর এই লাইন এখান থেকে ব্রেক হয়ে গেছে কোনো কারণে, অনেক সময় হয় এরকম ওয়াটার ড্যামেজ ফোন আসলে লাইন ব্রেক হয়ে যায়, হুম ওয়াটার হ্যাঁ ড্যামেজ হলে তখন কি হবে, রেজিস্টার যে আছে এই রেজিস্টার, এই পাঁচশো 5 ভোল্টে শো করবে, এই 505 ভোল্টে শো করবে, দুই পাশে 5 ভোল্টে যাবে। বুঝতে পারছেন কিছু? রেজিস্টার দুই পাশে 5 ভোল্টে চলে আসবে। তার মানে রেজিস্টারটা ফল্ট হয়তো হয়েছে নাকি? রেজিস্টার ফল্ট, ফল্ট কোথায় লাইন, আমাদের রেজিস্টার থেকে এই যে লাইন আছে, লাইন যদি পাওয়ার সাথে কানেক্টেড না থাকে তাহলে ও না থাকলে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। এদিক থেকে ছিল তাহলে আমাদের এরকম এদিক প্রবলেম হয়ে যাবে। আর সিরিয়াস গেলাম তাহলে আপনার হয়ে যাবে কি, রেজিস্টার দুই পাশে 5 ভোল্টে চলে আসবে, এবং এই কন্ডিশনে আমাদের প্রবলেম কোথায়, প্রবলেম হয়েছে আমাদের
এই লাইন আপনার কি করতে হবে, পাওয়ার যে আইসি আছে, পাওয়ার আইসির বল থেকে এখানে কানেক্ট করে দিতে হবে। হ্যাঁ, তারপর এখনো তাহলে এখানে আবার কি হয়ে যাবে, 5 ভোল্টের থেকে 2.8 ভোল্টে হয়ে যাবে এখানে। তখনই চার্জিং লোক আসবে ডিসপ্লেতে, নাহলে চার্জিং লোক ওটুকু আসবে না। এখানে 5 ভোল্টে আসা মানেই আমাদের লাইন কি আছে, ডিসকানেক্ট আছে, নাহলে আমাদের পাওয়ার আইসি কি আছে, প্রবলেম আছে। বা পাওয়ার আইসি আপনার মানে পাওয়ার আইসি যে বল আছে, বল কানেক্ট নেই বোর্ডের সাথে, প্রবলেম একটাই আসবে, চার্জিং শো করবে না। ঘুরে ফিরে কিন্তু প্রবলেম একটাই। ঠিক আছে, এইটা হচ্ছে পয়েন্ট আমাদের থেকে বেস করে আমাদের যেখানে চার্জিং শো না করে। চার্জিং শো না করলে ফার্স্টে চেক করবো যে চার্জিং আইসির ইনপুট, ইনপুটের পরে ডাইরেক্ট এখানে অ্যাটাক করবো বিসিডিটি যদি যদি বাজারে। যদি বিবাসে 5 ভোল্ট শো না করে যাতে। বিভা আছে ভাই বলে শো না করলে আপনার নিচে বুট থেকে দেখতে হবে, নিচের বুট থেকে উপরে বুট আছে কিনা, উপরে বুট থেকে আমাদের উবিপির পরে আবার চার্জিং আইসির মধ্যে ইনপুট হয় কিনা। তো যদি আমাদের চার্জিং আইসির মধ্যে ইনপুট হয়ে থাকে আর এখানে না থাকে, এখানে, তাহলে এখানে রান করে দেবো, প্রবলেম সলভ। যে পাশে বিভাগ লেখা আছে ওই পাশে নাম্বার করে দেবো, হ্যাঁ বুঝতে হ্যাঁ যেখানে বিভাগ লেখা আছে সেখান থেকে এখানে কি করে দেবো, নাম্বার করে দেবো, এটা রেজিস্টার পরে প্রবলেম ডান। জাম্পার একদম একটু জুম করেন এটা। ঠিক আছে, তোমার কথা আছে। জুম করলে বেশি জুম করলে আবার নিচের গুলি দেখা যায় না, এই সমস্যা। তো এটা হচ্ছে আমাদের বিভাগ, তো অনেক জায়গা আছে দেখেন এখানে। দেখুন তো বিভাগ কোথায় আছে, দেখেন এখানে আছে না বিভাগ, এখানে কিন্তু বিভাগ আছে। তো এখান থেকে কি করবো, এখানে কানেক্ট করে দেবো ডাইরেক্টলি এখানে, কিন্তু আগে এটা কনফার্ম করবো যে এখানে ভুলটা যাচ্ছে, এখানে কনফার্ম করে যে এখানে ভুলটা যাচ্ছে। যদি এখানে ভুলটা না থাকে তাহলে এই ডাম্পারের কোনো অর্থ নাই, সত্যি সত্যি। কারণ এখানে ভুলটা চাই, ডাম্পার করার মানে আছে কি, কোনো মানে নাই। হুম, তো আগে এখানে কনফার্ম করে যে ভুলটা আছে, এখানেও কনফার্ম করা। তো এই দেখা যায় এখানে ভুলটা আছে বাট এখানে নাই, সেক্ষেত্রে জাম্পার করবো, আদারওয়াইজ জাম্পার করার কোনো মানে নেই। অনেকে দেখি ভালো লাইন আছে, লাইন ভালো, তারপর বারবার জাম্পার করে, কাজ হবে কি, কোনো কাজ হবে না। ভালো রেজিস্টার আছে, এটা বারবার চেঞ্জ করে, কাজ হবে কি, রেজিস্টার ভালো আছে, চেঞ্জ করা মানে কি, কোনো মানে নেই। ফল্ট হচ্ছে অন্য জায়গায়। তো এখান থেকে আমাদের, এটা হচ্ছে আমাদের বিভাগ। তো এখানে পাবো 5 ভোল্টেজ, এই পাশে চেক করলে 2.8 ভোল্টেজ। এটা ওকে থাকলে চার্জিং রোগ আসবে, আদারওয়াইজ চার্জিং রোগটুকু আসবে না, নো ইন্ডিকেট। এরপরে যে আপনার দেখ আবার এখানে আসে, এখান থেকে চার্জিং আইসি। তো চার্জিং আইসির মধ্যে এখানে টাইপ করব, মানে চার্জিং নেক্সট আসার ভাই মনে আসে না আজকে, উনিও বন্ধ করে, উনিও ক্লাস আসে না ঠিক মতো। তো এখান থেকে আমাদের এখানে পারে না, তারপরে ক্লাসে আসে, বন্ধ করে। তো এটা হচ্ছে আমাদের, এখান থেকে আমরা তো এগুলো দেখছি। 9 নাম্বার, 9 নাম্বার পিন হচ্ছে সি পিন। সি মানে হচ্ছে চার্জ পিনাবেল, সিএন পিন। তো এই লাইন যা আছে, এই লাইন আমাদের সাথে কানেক্ট করা। সব ফোনের মধ্যে যে এই লাইন সিপিতে কানেক্ট থাকবে এটা কোনো গ্যারান্টি নেই। এটার মধ্যে আছে
বাকি অন্য একটা সময় দেখলে নাও থাকতে পারে। মানে সিপিতে কানেক্ট নাও থাকতে পারে, শুধুমাত্র রেজিস্টার যা আছে এখানে, এই রেজিস্টারটা এখানে গ্রাউন্ডের সাথে কানেক্ট করা থাকবে, মানে একসাথে থাকবে হচ্ছে আমাদের আইসির সাথে কানেক্টেড, আর একসাথে থাকবে কোথায়, গ্রাউন্ডের সাথে কানেক্টেড, নেগেটিভের সাথে। তো আমাদের এখান থেকে এই যে রেজিস্টার আছে R309, এই রেজিস্টার দিকে কোথায় আছে, তো এখান থেকে এইটা হচ্ছে আমাদের রেজিস্টার। এই রেজিস্টার একটা গ্রাউন্ড আছে, করলে আমাদের কোথায় আছে পরে, প্রসেসরে। তো এই যে লাইন আছে, এই লাইন যদি আমি চেক করতে চাই, সিপিইউ থেকে যে লাইনটা আসছে মানে এটা, এই লাইন, এই লাইন চেক করতে গেলে আমাকে অবশ্যই চার্জিং আইসি এখান থেকে উঠাইতে হবে, উঠানো ছাড়া চেক করা বলতে পারবো না। কারণ আমি কি করব, কুল টেস্টিং করবো এখানে। তো কুল টেস্টিং করতে গেলে আমাদের এই আইসি এখান থেকে রিমুভ করতে হবে আগে। রিমুভ করার পরে আমাদের এই টেস্টিং করবো, কুল টেস্টিং করলে, হ্যাঁ, তো এখানে কুল টেস্টিং করলে মোটামুটি 450 প্লাস রিডিং পাবো এখানে, 450। যদি আসে এখানে, তাহলে সিপি থেকে লাইন ওকে আছে। রাজু ভাই ক্লাসে তো শেষ, আপনি যে টাইমে আসছেন আজকে। ভাইয়া আমার আজকে চাপ পড়ে গেছে অনেক বেশি, কাস্টমারের চাপ ছিল ভাইয়া, ও আচ্ছা। বেশি চাপ ছিল, এই কেবল একসাথে ঢুকলাম বাসায়। তো এখান থেকে আমাদের এটা হচ্ছে 9 নাম্বার পিন। তো এখানে হয় কি, যদি আমি চার্জার কানেক্ট না করি, 1.8 ভোল্ট সামথিং এখানে ভোল্টেজ পাবো। যদি আমি এখানে চার্জার কানেক্ট করি, তখন আমাদের এখানে ইনপুট হয় 120 নাম্বার বলের মধ্যে, ইনপুট হইলে আমাদের এই যে পিন আছে 9 নাম্বার পিন, জিরো, জিরো ভোল্ট যাওয়ার পরে কারণ এই আইসির মাধ্যমে হবে, এই যে আইসি আছে এই আইসির মাধ্যমে এই ভোল্টেজ এখানে জিরো হবে। জিরো হইলে আমাদের এই যে আইসি আছে এই আইসি অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হইলেই আমাদের ফোনে চার্জ হবে। আর চার্জার লাগাইলে যদি একটা ভোল্টেজ জিরো না হয়, চার্জার লাগালে যদি ভোল্টেজ জিরো না হয়, সেক্ষেত্রে ফোনে ফ্যাকচার হবে। আর জিরো না হওয়ার কারণ কি, এই রেজিস্টার, এই রেজিস্টার আর কি আইসি। আগে রেজিস্টার চেক করবো, রেজিস্টার দেখবো একসাথে গ্রাউন্ড আছে কিনা, রেজিস্টার ভ্যালু ঠিক আছে কিনা, আর রেজিস্টার আইসির সাথে কানেক্টেড আছে কিনা, তাহলে ফোনে চার্জ হবে। আদারওয়াইজ ফোনে চার্জ টার্জ হবে না, হবে শুধু ফেক চার্জ ফোনের মধ্যে। না, চার্জিং এর তো অনেক ইস্যু আছে না? ফেক চার্জে অনেক স্টেপ, বলছি না 20 থেকে 25টা স্টেপ হবে কমসে কম ফেক চার্জে আসে। আমার কাছে চার্জিং সেক্টর না খুব জটিল লাগে, বুঝছেন তো? মাঝে মাঝে এমন কাজ আসে যে কটা মনে করেন কোনোভাবেই কমপ্লিট হয় না। টেকনিক বুঝলে জটিল না, টেকনিক না বুঝলে জটিল, এটাই। যে কোন জিনিসে কষ্ট জটিল লাগে, সেটাই। ঠিক না? কষ্ট জি। জটিল বানায় না বুঝলে, না বুঝলে সবই সহজ।
তো এটা হচ্ছে আমাদের সি লাইন, চার্জ ইনেবল। আর এখানে সি এর উপরে একটা টান দেওয়া আছে এরকম ভাবে। এটা মানে কি বুঝাইছে? এটা মানে বুঝাইছে লজিক লো। ঠিক আছে, এটা হচ্ছে সেই লাইন আমাদের, মানে লজিক যে লো আছে, মানে এই লজিক লো অ্যাক্টিভ হবে এবং লেখা আছে সি সমান 0 চার্জ ইনেবল, মানে সি লাইনে বলতে 0 হইলে সিআইসি ইনেবল হবে। আর এখানে লেখা আছে সি সমান 1 চার্জ ডিসেবল। ভোল্টেজ আসে 1 মানে হচ্ছে লজিক হাই, যদি এখানে কোন রকম ভোল্টেজ আসে তাহলে চার্জ কি হয়ে যাবে? ডিসেবল হয়ে যাবে। মানে এই কন্ডিশনে আমাদের ফোনে কি হবে? ফেক চার্জ, ফেক চার্জ হবে, ওটার মধ্যে চার্জ হবে না ওটার মধ্যে। একটু এটা আবার একটু বলেন, একটু ভালো করে বুঝি। এই যে বলেন এগুলো মানে তারপরে লজিক লো, এগুলো দাগ আছে, দাগটা আপনার দিয়ে বলেন। ডাকটা হয়েছে লজিক লো বোঝাইছে এখানে। লজিক লো মানে 0 ভোল্টেজ, 0 ভোল্টেজে আমাদের ইআইসি অ্যাক্টিভ হবে, এখানে 0 হবে ভোল্টেজ। 0 হলে আমাদের ইআইসি অ্যাক্টিভ হবে। আর যদি এখানে ভোল্টেজ আসে তাহলে ইআইসি ডিসেবল হয়ে যাবে, চার্জ হবে ফেক চার্জিং ওটার মধ্যে। একটা দিন হবে। পরে যাচ্ছি, কারণ এখানে যারা মোটামুটি আছে সবাই নতুন, মানে স্কিমাটিক উপরে। তো এই জন্য আমি আস্তে আস্তে পড়াচ্ছি, একদিনে 3-4টা লাইন করে পড়তে, 2টা 3টা 4টা এরকম করে পড়তে আছে, যেন ইজি হয়ে থাকে, আস্তে আস্তে বুঝতে করেন পারে দাদা, আস্তে তাড়াতাড়ি। করলে ভালো, আরো আস্তে করলে আরো ভালো, সমস্যা নাই। আমার যদি আমার জন্য আসতে আমি এই ভালো দিনে হয়। আস্তে আস্তে পড়ে যাচ্ছি। আর তো সবাই সিনিয়র আছে, ওদের জন্য এই কিছু দিনে জানে আস্তে না, আস্তে কিন্তু আমার আমি জন্য ভালো হয়। আমি বুঝি, কারণ আমার এখানে আমি তো বুঝি যে কিরকম পড়ালে কিরকম হইতে পারে। তাহলে ঠিক আছে, এতটুকুই চাপ আজকে, হ্যাঁ? কালকে তো নাই, রবিবার দিন। আজকে যে লাইন আছে এই লাইনটা আবার একবার। আচ্ছা ঠিক আছে তাহলে।